গাইস ৭ লাখে কয়টা শূন্য হয় আপনি জানেন কি? হ্যাঁ ভিউয়ার্স, ঠিক এভাবেই আখির বিয়ে ভেঙে যাওয়ার পরে আখিকে নিয়ে মজা মাস্তি টিটকিরি উড়িয়েছে পোস্টের মাধ্যমে তিশা। সেই পোস্টে এভাবে আখিকে অপমান করেছে। গাইস ৭ লাখ টাকার শপিং এর কি হবে এখন? কালি তুই ৭ লাখে কয়টা শূন্য থাকে জানোস তো? এটাই হলো তিশার আখির ভেঙে যাওয়ার পরের পোস্ট, যে পোস্টার মাধ্যমে আখির টিটকিরি উড়িয়েছে তিশা। ৭ লাখে কয়টা শূন্য হয় সেটা নাকি আখি জানে না। এমনকি আখিকে আবারও কালি বলে চরম অপমান। আখির বিয়ে ভেঙে যাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনার ঝড় উঠেছে। হঠাৎ করে বিয়ের দিন সকালে, বলতে গেলে ৮ তারিখ, আখি নিজেই তার একটা দীর্ঘ পোস্টের মাধ্যমে জানিয়েছে তার নাকি বিয়ে ভেঙে গেছে। বলতে গেলে সেই বিয়েটা ভেঙে দিয়েছে। এখন সে বিয়ে করতে চায় না। আরো কিছুদিন সময় নিয়ে ভেবে চিন্তে তারপরেই বিয়ের ডিসিশনটা সে নিবে, কিন্তু সে জানিয়েছে এই বছরেই সে বিয়ে করবে। আর আখির সেই দীর্ঘ পোস্টের পরে চুপ থাকে তিশা। রীতিমতো বিভিন্ন পোস্টের মাধ্যমে আখিকে নিয়ে টিটকারি করেছে, তাকে মজা করেছে, এমনকি তাকে নিয়ে পোস্ট শেয়ার করতেও ভোলেনি। বিভিন্ন পোস্টের মাধ্যমে আখিকে কালি বলে অপমান করেছে। এমনকি ৭ লক্ষ টাকায় কতটা শূন্য হয় সাতের পেছনে সেটাও নাকি আখি জানে না। সেখানে নাকি আখি তার বিয়ের জন্য ৭ লক্ষ টাকার শপিং করেছে। আখির সেই শপিং কি হবে তাই নিয়ে এখন তিশার মাথা ব্যথা। বলতে গেলে আখিকে আবারও চরমভাবে অপমান আখির বিয়ে ভেঙে যাওয়ার পরে তিশার এই পোস্ট। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তিশার এই পোস্টটা দেখার পর আখি কি চুপ থাকবে, না নতুন ভাবে আবারও তিশার মতোই আখিও এসে তিশাকে রীতিমতো ধুয়ে দেবে? এখন দেখা যাক দুই সতীনের মধ্যে আবারও বিয়ে ভাঙার পর নতুন করে আবার কোন ঝড় সৃষ্টি হয়।